কয়েকদিন আগে যে আমি লাল শাকের বীজ রোপণের একটি ভিডিও দিয়েছি, সেখানে অনেকেই কমেন্টস করেছেন লাল শাকের বীজ থেকে চারা উঠতে কতদিন সময় লাগে। আসলে আমি তো এর আগে কখনোই করিনি, তবে দেখলাম আজকে নিয়ে 8 দিন, 8 দিনের মাথায় খুব সুন্দর করে চারাগুলো উঠেছে। কিছুদিন আমাদের এখানে ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছে, যার কারণে একটা চারাও দেখিনি। বাট কালকে আর আজকে অনেক গরম হওয়ার কারণে দেখতে পাচ্ছি সবগুলো চারা মাথা চারা দিয়ে উঠেছে। তার মানে যদি ওয়েদার ভালো হতো তাহলে হয়তো আরো আগে চারাগুলো উঠতো। আর যে আপু আমাকে বীজগুলো দিয়েছে, উনি আমার ভিডিও দেখার পর বলেছে যতগুলো বীজ দেওয়া হয়েছে এটা নাকি অনেক বড় জায়গা জুড়ে করা যেত। আমি যে ছোট টবে করেছি ওটাতে যখন বড় হয়ে যাবে চারাগুলো, তখন একটা গাছও বড় হতে পারবে না। এই কথা শুনে আমি সেদিনে ডলার ট্রিতে গিয়েছিলাম এরকম টবগুলো আনার জন্য, কিন্তু শুধুমাত্র একটাই ছিল, তো সেই একটি নিয়ে এসেছি। আর বড় সাইজের যে পেস্ট কালারের টবটি দেখতে পাচ্ছেন, এখানে ছিল মিষ্টি কুমড়ার শাক, সেটাকে উঠিয়ে অন্য টবে দিয়েছি। যেহেতু জায়গা বেশি পায় এই কারণে এই টবগুলো প্রথমে মাটি দিয়ে ভরে নিয়েছি, তারপর আগে যে টবে লাল শাকের বীজ দিয়েছি সেখান থেকে উপর দিয়ে মাটিগুলো উঠিয়ে এই টবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আসলে বুঝতে পারছি যদি আমি যেভাবে করেছি সেভাবে হলো একটা শাক খেতে পারতাম না, অল্পতে ডাটাগুলো অনেক শক্ত হয়ে যেত। এখন তাও হয়তো আশা করতে পারি কয়েকটি শাক খেতে পারবো। আর এর আগের একটি ভিডিওতে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি লাল শাক আর ডাটার শাক ফেলেছি, কিন্তু মনে হচ্ছে সবগুলো ডাটার শাক। কিন্তু এখন দেখতে পাচ্ছি গাছগুলো বড় হওয়ার সাথে সাথে মনে হচ্ছে কিছু লাল শাকেরও বীজ রয়েছে, সেখান থেকে গাছ উঠছে।